আমরা সবসময় আপনাদের সঙ্গে নতুন ফোন নিয়ে কথা বলি, নতুন নতুন ফোনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই এবং আমাদের কাছে নতুন ফোন আসে, আমরা বক্স থেকে খুলে আমরা কিছুদিন একটু ব্যবহার করে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি। কিন্তু ভাই ফোনটা যখন পুরাতন হয়ে যায় তখন ওই ফোনের আসল রূপটা বের হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম, মানে ফোন পুরাতন হলে দেখবেন যে ওইটা আর আগের মতো ঠিকঠাক মতো কাজ করে না, আপনার তো মেজাজ অনেক গরম হয়ে যায়। এখন শুধু ভাই ফোন না, মানে প্রত্যেকটা জিনিসেরই একই অবস্থা, বুঝতে পারছেন? মানে বিয়ে করার পরও দেখবেন যে আপনার বউটা কি লক্ষ্মী, তার মতো ভালো মেয়ে হয় না। আপনি হানিমুনে যাচ্ছেন, অনেক আনন্দ করতেছেন, কিছুদিন পরে গিয়ে আপনার বউয়ের আসল রূপ ফিরে আসে এবং পরে তার আর আপনার ভালো লাগে না, সে গরম হয়ে যায়, মানে মেজাজ গরম হয়, এরকম আরো অনেক সমস্যা হয়, বুঝছেন? তার মতো খারাপ মেয়ে আর হয় না এরকম। কিন্তু আমরা নিয়মিত আরে কি করতেছে, আরে আরে এইসব কথা তো বুঝলাম না। আরে কি শুরু করছো? ক্যামেরা চলতেছে তো। আরে আরে এইসব লাইভ কমেন্ট শেয়ারের জন্য এসব আমরা বলি তো। আরে কি শেয়ার আজকে সব তোমার পিঠের উপর দেব। A few moments later. ভাই ফোনের কোনো দোষ নাই ভাই, সব দোষ আমাদের। ফোন তো ভালো, তাই না? ফোনের কি কোনো দোষ আছে নাকি? যত দোষ নন্দ ঘোষ, বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের দোষে কি কি সমস্যা হয় ফোনে এবং এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে সেইগুলো নিয়ে মূলত আমাদের আজকের এই ভিডিওতে কথা হবে। যাই হোক ভাই, ভিডিওর শুরুতে একটু এলাকা লন্ডভন্ড হয়ে গেছে ভাই, এটা হয়। বিবাহিত যারা আছেন আমার মতো সবাই জানেন যে কি অবস্থা হয়। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভাই ফোনের ওভারহিটিং। একটা জিনিস মনে রাখবেন, আপনার ফোনের প্রধান শত্রু কিন্তু এই ওভারহিটিং। হ্যাঁ, যে সমস্ত কাজ করলে ফোন অনেক বেশি হিট হয়ে যায় এরকম কিছু করা যাবে না। ধরেন আপনি লম্বা সময় ধরে ভিডিও করতেছেন, কাট না দিয়ে, এটা করবেন না ভাই। একটু বিরতি দেন, ফোনটার একটু বিশ্রাম দিন ভাই। অনেক বেশি তাপমাত্রায় ফোনটা বাইরে অনেক সময় রাখা যাবে না, একটু মাঝে মাঝে চেষ্টা করবেন ওকে ঠান্ডা করার। পারলে কিছুক্ষণ আপনি অফ করে রাখেন ভাই। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনাদের মধ্যে অনেকে গেমার আছেন, আমি জানি, গেমিং করতেছেন, ধুমায়া ফোন অনেক হিট হচ্ছে, ওই সময় পারলে ফোনের ব্যাক কভারটা খুলে রাখেন ভাই। যে হিটটা আছে, হিটটা একটু ডিসপোজ হতে দেন। হ্যাঁ, চার্জিং এর সময় এটা একটা ভালো অভ্যাস। ব্যাক কভার তো আমরা সবাই ব্যবহার করি, যে আমিও ব্যবহার করি, কিন্তু চার্জিং এর সময় ব্যাক কভারটা একটু খুলে রাখেন, বিশেষ করে যখন ফাস্ট চার্জিং করবেন। হ্যাঁ, স্লো চার্জার দিয়ে চার্জ দিলে এটা না করলেও চলে। এবার হচ্ছে ফোনের মেমোরি নিয়ে কিছু আলাপ আছে ভাই। মেমোরি কিন্তু ফোনকে স্লো করে দেওয়ার জন্য অনেকাংশে দায়ী, মানে পুরাপুরি দায়ী না, অবশ্যই হার্ডওয়্যারের একটা পারফরমেন্সের ব্যাপার আছে। আপনাকে কিছুদিন পরে পরে এই ফোনের যে জাঙ্ক ফাইল আছে, জাঙ্ক ফাইলগুলো একটু ক্লিন করতে হবে। এর জন্য অনেক অ্যাপ পাওয়া যায়, ভালো ভালো অ্যাপ। আমি সি ক্লিনারটা ব্যবহার করি, বাট ফোনের নিজস্ব অ্যাপও রয়েছে, সেগুলো ব্যবহার করে আপনি এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে খেয়াল করে দেখবেন আপনার ফোনে অনেক অ্যাপ আছে যেগুলো অনেক দিন পর পর আপনি ব্যবহার করেন না, হইতে পারে 2 মাস 3 মাস পরও একবার আপনার লাগতেছে। ভাই এই অ্যাপগুলো আনইনস্টল করে দেন, প্লে স্টোরে তো আছে সব ভাই। আপনার যখন লাগবে তখন ডাউনলোড করেন, তারপরে আবার চালান। শুধু শুধু এভাবে জঙ্গল বানায় রাখার তো কোনো দরকার নাই ভাই। আনইউজড অ্যাপগুলো আনইনস্টল করে ফেলেন এবং মেমোরি কার্ড ব্যবহারে সতর্ক হন। মেমোরি কার্ড যদি কিনতেই হয়, ভালো মানের মেমোরি কার্ড কিনেন। হ্যাঁ, বাজারে ফুটপাতে ওই যে 200 টাকায় 128 জিবি পাওয়া যায়, 64 জিবি পাওয়া যায়, এগুলো কিনেন না ভাই, এগুলো ফোনে ব্যবহার করেন না। আরেকটা জিনিস ভাই, এন্ট্রি লেভেলের ফোন আপনাদের মধ্যে যারা ব্যবহারকারী আছে, ধরেন 10-12 হাজার টাকার মানে ফোন বা এইরকম, তারা চেষ্টা করবেন প্লে স্টোরের যে লাইটার অ্যাপগুলো আছে, প্রত্যেকটা অ্যাপের কিন্তু লাইটার ভার্সন আছে, ইউটিউব লাইট আছে, ফেসবুক লাইট আছে, এরকম লাইটার ভার্সনের অ্যাপগুলো ব্যবহার করতে, এতে আপনার ফোনের উপরে চাপ অনেক কম পড়ে। এবার ফোনের চার্জ নিয়ে কিছু কথাবার্তা ভাই। ভুলভাবে ফোনে চার্জ দিলে কিন্তু ফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ইভেন পারফরমেন্সের উপরে কিন্তু প্রভাব পড়ে। সুতরাং আপনাকে সঠিকভাবে চার্জ দিতে হবে। ভালোভাবে কিভাবে ফোনের চার্জ দেওয়া যায় নিয়ম করে আমাদের একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এই যে কার্ডে দেখতে পাচ্ছেন। এনিওয়ে, একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে সংক্ষেপে, সেটা হচ্ছে যে সর্বনিম্ন 20% রাখা উচিত আপনার ফোনের চার্জ এবং সর্বোচ্চ 80% করা উচিত চার্জ। এর চাইতে বেশি নিয়মিত না করাই ভালো। এটা হ্যাঁ, শুনে অনেকে হয়তো হাসাহাসি করবেন ভাই। দেখেন আইফোনের লেটেস্ট যে 17 ভার্সনটা, সেখানে তারা এই জিনিসটা অ্যাড করে দিছে যে আপনি 80%-এর উপরে চার্জ দিতেই পারবেন না, 20 to 80-র মধ্যে রাখার একটা অপশন তারা দিয়ে দিছে। কেন দিছে ভাই? তারা কি বোকা? সুতরাং এটা আপনার মানা উচিত অ্যান্ড্রয়েডের জন্য। আরেকটা জিনিস, আমরা সব সময় কোনো কারণ ছাড়াই ফোনের অনেক ফিচার অন করে রাখি, যেমন কি লোকেশন, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, মোবাইলের ডেটা। ভাই এগুলো যখন আপনি ব্যবহার করবেন না তখন অফ করে রাখেন। আপনি ঘরের মধ্যে বসে আছেন, লোকেশন দিয়ে কী করবেন আপনি? সুতরাং যখন লাগবে তখন ইউজ করেন। এগুলো ইউজ করলে কি হয়, ব্যাটারি কিন্তু ব্যাকগ্রাউন্ডে বার্ন হতে থাকে। হ্যাঁ, ব্লুটুথ ওয়াইফাইতে অত হয় না, আমি জানি সেটা, বাট কিছু তো হয়। হ্যাঁ, আপনি চাইলে এনএফসিটা অফ করে রাখতে পারেন যদি আপনার ফোনে এনএফসি থাকে। এগুলো যদি অফ করে রাখেন এবং যখন
যখন দরকার হবে তখন ব্যবহার করেন, দেখবেন যে ফোনের উপরে চাপ অনেকাংশ কমে যাবে। আর হ্যাঁ, কিছুদিন পর পর, এটা ফ্রিকুয়েন্টলি না, হতে পারে 6 মাস পরে বা 4 মাস পরে আপনার ফোনটাকে রিসেট দিতে পারেন। রিসেট দিলে ফোনের অনেক জাঙ্ক ফাইল আছে, অনেক রিডান্ডেন্ট ফাইল থাকে, অনেক কিছু থাকে যেটা ফোনের দরকার নাই আর, এগুলো ভ্যানিশ হয়ে যায়। সুতরাং ফোনটা কিছুটা বুস্ট আপ হয় আর। ভাই সিকিউরিটি জিনিসটা আমরা খুব একটা পাত্তা দেই না, হ্যাঁ, মনে করি যে আরে ফোনের আবার কিসের সিকিউরিটি দরকার আছে, আমি নিজে সিকিউরিটি দিয়ে পারতেছি না, আবার ফোনের কি সিকিউরিটি দেবো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অ্যান্ড্রয়েডের দুনিয়ায় অনেক চোর ডাকাত কিন্তু ঢুকে গেছে, হ্যাঁ। এরা কিন্তু গোপনে আপনার ফোনের তথ্য হাতিয়ে নিচ্ছে, আপনার ফোনটাকে স্লো করে দিতেও এই সমস্ত লোকজন জড়িত। আপনি বুঝতেও পারবেন না যে কী হলো, আমার ফোনটা অনেক ভালো চলতেছিল, হঠাৎ করে স্লো হয়ে গেল কেন। দেখা যাচ্ছে কিছুদিন আগে আপনি আনট্রাস্টেড একটা সোর্স থেকে একটা অ্যাপ ডাউনলোড করছিলেন এবং ওই অ্যাপটা আপনার ফোনে 12টা বাজে দিছে। সুতরাং যখন অ্যাপ ডাউনলোড করবেন, প্লে স্টোর তো সবার আগে প্রায়োরিটি পাবে। এরপরে আমরা জানি আপনাদের মধ্যে অনেকে আছেন যে থার্ড পার্টির বিভিন্ন ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করেন, আমিও করি, এটা অস্বীকার যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আপনাকে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং ওই অ্যাপটা আপনি ভালো করে স্ক্যান করে নেবেন, আপনার ফোনকে সুযোগ দিবেন যেন সে স্ক্যানটা করতে পারে এবং আপনাকে যদি নোটিফাই করে হ্যাঁ এই অ্যাপটা সেভ আছে, তখন ইনস্টল করেন। আশা করছি খুব একটা সমস্যায় পড়বেন। আবার অনেকে ঠিকমতো আপডেট দিতে চান না ফোনে, যে আরে দূর, আপডেট দিলে যদি বিভিন্ন সমস্যা হয়। হ্যাঁ, সমস্যা অবশ্যই হয়, একটু খোঁজখবর নিয়ে আপডেট দিবেন। ধরেন আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, ওখানে আপনি পোস্ট করলেন যে MI UI 14 এর আপডেট আসছে, এটা কি দিব কি দিব না, কি করা যায়। দেখবেন যে অনেক ইউজার আছে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে সেখানে কমেন্ট সেকশনে এসে। আপনার কাছে যদি নিরাপদ মনে হয় তখন আপনি আপডেট দিয়ে দিন। কেউ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়ে দিছে, ধুমায় ক্লিক মেরে দিলেন এবং অনেক মেইল আসলো আপনার কাছে, দারুণ দারুণ অফার দিল যে আপনি ভাই লটারি জিতে গেছেন, ক্লিক করে দিলেন, দেখবেন যে কিছু না কিছু ঘটে গেছে আপনার ফোনের সাথে। হ্যাঁ, আপনাদের সবার ফোনে এখন ব্যাংকের অ্যাপ থাকে, মোবাইল ব্যাংকিং সিস্টেমের অ্যাপগুলো ইনস্টল করা থাকে, আমাদের সব তথ্য কিন্তু ফোনের কাছে থাকে। এগুলো যদি বেহাত হয়ে যায় ভাই, পথের ফকির হয়ে যাইতে হবে আমাদের, বুঝতে পারছেন? সুতরাং একটু সাবধানে থাকতে হবে, এরকম লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। হ্যাঁ, যদি দেখেন যে আপনারে জিতায় দিছে, বড়লোক হয়ে যাচ্ছেন আপনি, তাহলে 100 হাত দূরে থাকেন এই সমস্ত মেসেজের কাছ থেকে, একদম খাড়ার উপরে ডিলিট করে দিবেন ভাই, বাংলা কথা। এই সমস্ত কাজ করে যদি আপনি একটু সতর্ক থাকার চেষ্টা করেন, আপনার ফোনটা অনেক দিন ভালো থাকবে আমার কাছে মনে হয়। হ্যাঁ, তারপরেও ফোনের পারফরমেন্স তো কিছুদিন পরে গিয়ে ড্রপ করবে, এটা সবাই জানেন, প্রিয় দর্শক, আপনারাও জানেন এবং আমার বিশ্বাস ফোনটা আমরা অনেক যত্ন করে রাখি। তারপর আরেকটু যদি সাবধান হই তাহলে ফোনটা আরও অনেক দিন ভালো থাকে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে পোর্টগুলা, হ্যাঁ, এই পোর্টগুলা কিন্তু আমরা পরিষ্কার করি না। ওই যে ফোন কেনার সময় ঝকঝকা তকতকা ছিল, আমরা চাই যেন সারা জীবন ঠিক ওই রকমই থাকবে, এটা তো সম্ভব না। মাঝে মাঝে কিন্তু আপনার ফোনটাও ক্লিন করা উচিত। সো আমাদের আজকের এই ভিডিও আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে। এই তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন, হয়তো তাদেরও কাজে আসতে পারে। আর লাইক দিয়েন ভাই, লাইক দিলে হয় কি, ইউটিউব বুঝে যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে, তখন সে আরও 10 জনের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেয়, আমাদের পরিবারটা আর একটু বড় হয়। সাবস্ক্রাইব করলেও পরিবার বড় হয়, সাবস্ক্রাইব করেন, 1 মিলিয়নের কাছাকাছি আমরা যাচ্ছি, জিনিসটাকে আর একটু ত্বরান্বিত করে ফেলি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।